শুভ সকাল বন্ধুরা, আজকে তোমরা সবাই ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো, সকাল থেকে তো আজকে অনেক কাজ আছে, এক এক করে গুছিয়ে নেই, তারপরে গ্যাসটা তো ওরকম হয়েছে, দেখি কী ব্যবস্থা করতে পারি। চলো আগের বাড়ির কাজ করি, তারপরে দেখা হচ্ছে। দেখো, গ্যাসটা তো ঠিক করতে পারি না, পড়েই আছে, রেখে দিয়েছি। দেখো, যাই হোক, ঠিক করলে তারপরে এই করবো। এই পুরোনো গ্যাসটাই আজকে রান্না করবো, আর কিছু করার নেই। এটা পাচ্ছি না, তো দোকানে নিয়ে যেয়ে ঠিক করব। সকাল সকাল তো কী যে ক্ষতি হলো তার ঠিক নেই। এই দেখো, এই রাবার গ্যাস তো কালকে তো রান্নাই করতে পারলাম নি, যা হোক খেলাম। এই দেখো গ্যাসে কী হয়ে গেছে, খালি লিকেজ করতেছে। তা বলো, এই রাবারটা বের করে লাগাতে হবে। ও, সেই রাবারটা কোথায়? যেটা কি, ওই যে দেখি। ও, দেখি দেখি রাবারটা দেখি। ওই জন্য সুই ও এইরকমই হয়ে গেছে। এই দেখো, এই রাবারটার জন্য লিকেজ করতো গ্যাসটা। ওই যে আবার দেখো কিনে নিয়ে আসা বলে, সকাল সকাল সব ক্ষতি আর ক্ষতি। সকালবেলা না খুলতে যে এইটা ভেঙে গিয়েছে, নতুন রাবারটা। ওটা লাগিয়ে দেখো কি হয়। কোন দিকে লাগাবে এটা সেটা দেখলে নি, ওটা দিয়ে দেখো। লাও, নিচে বড়টা উপর দিকেই হবে, ছোটটা নিচের দিকে। সেইটা কথা, এই যে এইটা নিচের দিকে ছিল, এইটা উপর দিকে ছিল। ভিটা ওটা নিচের দিকে ছিল, দেখো আমি বললাম ছোটটা নিচের দিকে, বড়টা উপর দিকে। এইরকম তো না, এইটাই তো হচ্ছে না। নতুন পাইপ লাগানো হবে। গ্যাস জিনিস তো সাবধানে থাকতে হয়। একটুতেই লিখে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি, রান্নাই করি না আর। কাঁচি দিয়ে কাটো। দেখো, হাটে গেছিলাম, হাট থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেটাই দেখো। দেখো, কলমি শাক কিনে নিয়ে এসেছি, কলমি শাক ভাজা করবো। কুমড়ো, দেখো লেবু, চিচিঙ্গা, একটু বাঁধাকপি নিয়েছি, আলু আছে তো আলু, তারপর পটল ঢেলে দে, বেশি ঢেলে দিচ্ছি। এরকম কাঁকরোল নিয়েছি, আলু, পেঁয়াজ, পটল, কুঁদরি আর মাছ। কি মাছ নিয়েছি এখন? বাটা মাছ নিয়েছি আর মোরলা মাছ নিয়েছি। তো মাছটা মাকে দিয়েছিলাম, মাছ দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি একটু বাজার করে রেখে আমি একটু ধান ঝাড়াতে গিয়েছিলাম, তাই মাকে মাছটা দিয়ে গেছে, মা বেছে দিয়ে রেখে দিয়েছে। গ্যাসটা সত্যি খুবই সমস্যা, সেই গ্যাসটা তো করতেই পারলাম না, করেই আছি। আবার একটা সেই গ্যাসটাতেই আবার একটা রাবার সেটা পড়াতে, সেটা থেকে ঠিক হয়েছে। তো সকাল সকাল সত্যি তো ক্ষতিই হয়ে গিয়েছে আমার, রেগুলেটরটা পুরো ভেঙে গিয়েছে। জানি না তো কীভাবে, এখন পেঁচিয়ে খুলছিলাম, কিছুতেই খুলতে পারি না। এখন জোর করে প্রেশার দিয়ে দেবো, যা খুলতে গিয়ে ভেঙে
মেকানিক বলতো যে ওটা কেটে বের করতে হবে, সেটা তো জানা ছিল না, তাই নষ্টই হলো কতগুলো টাকা। তো আবার একটা রেগুলেটর কিনে নিয়ে এসেছি, সেটাও লাগাতে পারছি না কিছু। মানে এটা না লাগিয়ে দেওয়ার পর ওটা গ্যাসটা ঘুরছে না কিছু, আমার দোকানে নিয়ে যেতে হবে। তো যাই হোক, এই গ্যাসটাকে কীভাবে কী করে দেখি, এটা করেছি তো অন করলাম, দেখি আর লিকেজটা হচ্ছে না, রাবারটা চেঞ্জ করে দিতে। তো দেখি গ্যাসটা জ্বালিয়ে দেখবো কীভাবে ঠিক হয়, যদি ঠিক হয় তাহলে রান্না করবো, আর যদি না ঠিক হয় তাহলে আমি নিয়ে যাবো। চলো কি রান্না করি, শাকটা তো করবোই, মাছটা তো করবোই, আর কি করা যায় দেখি। তো দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। তো আজকে লাঞ্চে কী কী আছে সেটাই দেখিল। তো সত্যি আজকে এতটাই কাজে ব্যস্ত, আর গ্যাস তো নিয়েই মানে কি আর ভালো লাগে না। তবুও এইগুলো রান্না করেছি, সেই গ্যাসটা তো করতেই পারলাম না, মানে সেই ওভেনটা এর সঙ্গে ফিটিং করতেই পারি না। তো এই পুরোনোটাতেই সেই রাবারটা লাগিয়ে আবার করতে, সেটাই ঠিক হয়েছে, তাতেই তারপরে রান্না করলাম। তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো তাই আজকে কী রান্না করেছি সেটাই দেখবো। তো সকাল থেকে সত্যি আমি এখনও কিছুই খাই না বলতে, শুধু 2 পিস বিস্কুট খেয়েছিলাম আর 1 গ্লাস শরবত খেয়েছিলাম। তো কাজের ব্যস্ততাতে খাওয়াই হয় না, তো খিদেও লেগেছে প্রচুর, 2টো তো বেজে গিয়েছে। তাই কী কী রান্না করেছি সেটাই দেখে নাও। দেখো, এই কলমি শাক ভাজা করেছি, আর মুরলো মাছ ভাজা, আর ঝিঙে পোস্ত সর্ষে ডাঁটা দিয়ে, আর লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মুরলো মাছ দিয়ে আলু দিয়ে আমচুর দিয়ে মাখা মাখা তরকারি করেছি। তো এটাই আজকের লাঞ্চ। তো এটা দিয়েই খাবো আজকে। চলো খাওয়া যাক। সত্যি ধান ভানাতে গিয়ে হাট করতে আর গ্যাসটার পেছনে করতে আজকে খুব তারপর সংসারে তো আরও অন্যান্য কাজ রয়েছে, সেই সব কাজ সেরে মানে আর বললাম না, সকালবেলায় উঠেই মনটাও খারাপ, কেন একটা সর্বনাশ তো হয়ে গিয়েছে, ক্ষতি ছাড়া আর কিছুই না। তো রেগুলেটরটা তো জানি না যে কীভাবে খুলতে, মানে এরকমই ঘুরিয়ে খুলেছিলাম, তো খোলাই যায় না, জোর করে প্রেসার দিয়ে টানতে গিয়ে রেগুলেটরটাই ভেঙে গেল, আবার নতুন কিনে আনতে হলো। তো সত্যি ক্ষতি তো হয়েই গেল। সে যাই হোক, কিন্তু রান্না তো কালকে তো খুবই কষ্ট পেয়েছি, তাই আজকে ওটাতেই ব্যবস্থা করে নিয়েছি। যাই হোক, চলো খাওয়া যাক। আমাদের শাক খেতে খুবই ভালো লাগে, কদিন শাক ছিল না, আজকে হাতে গিয়ে আমি আজকে শাক নিয়েছি। প্রত্যেকদিন কিছু না কিছু একটু শাক খেলে ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো আর হাটে যাওয়া সম্ভব হয় না। এখানে ওখানে পাশাপাশি হাট আছে, কিন্তু প্রত্যেকদিন যাওয়া সম্ভব হয় না। ওই জন্য একসঙ্গে একটু বেশি করে কিনে নিয়েছি, প্রতিদিন একটু একটু যদিন যাবে, আবার 1-2 দিন বাদ যায়, না তো প্রত্যেকদিন শাক। আমচুরটা এত ভালো লাগছে, ঝালও লাগছে, ভালো লাগছে।
অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো বাই।